সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। জোরে বলেন আজমিরেতে গিয়ে কাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। হায় রে জগৎবাসী তোমার দিওয়ানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল। এই মাইক ম্যান গলাতে কষ্ট হচ্ছে, একটু ভালো করে ঠিক করো জি। আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল, পিটে পিটে আনিল। হায় রে জগৎবাসী তোমার দিওয়ানা, আজমিরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে रिसालत, या रसूल नारे रिसालत, या रसूल जलसा करने वाले जिंदाबाद, जलसा कमेटी सरजमीने पुकार जिंदाबाद, नारे तकबीर, नारे रिसालत, या रसूल अल्लाह ते कबंद। अरे जयपाल जोगी যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল, পিটে পিটে আনিল। হায় রে জগৎবাসী তোমার দিওয়ানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। তাহলে খাজা মঈনুদ্দিন জিন্দা না মুর্দা? একটু জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানি কেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও জিনারা আল্লাহর ওলি হয়ে যায়, তিনাদের ইহ জগত ভয় নাই, পর জগত ভয় নাই। আর বাবাজি বেধর্মী দলেরাও আল্লাহর ওলিদেরকে সম্মান দেয় না, আল্লাহর ওলিদেরকে ভালোবাসে না। আমার আল্লাহ বলছো ওরে বান্দারা, তোরা যদি ওলিদেরকে মোহাব্বত না করিস, তোরা যদি ওলিদেরকে ভালো না বাসিস, মরার পরে জান্নাতি হবি না। মানো না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকি হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জরলেন আশিকি হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানি কেরাও, আমার খাজা মঈনুদ্দিন বাবা যখন দিল্লির সরজমিনে আসলেন, বাবা 40 জন মুরিদকে নিয়ে। সুবহানাল্লাহ। জি, একবার কঠিন ঘটনা, মন দিয়ে শুনেন। আমরা ইসলাম পেলাম কি করে, কোরআন পেলাম কি করে, হাদিস পেলাম বাবা কি করে। একজন মা আমার দিয়েছে 500 টাকা, আল্লাহ কয় মাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোর করুন না আল্লাহুম্মা আমিন। এ বিরাদ ইসলাম মাদাস সামানিক রাবো, এ সোনামানি কেরাও, আমার খাজা মঈনুদ্দিন বাবা 40 জন মুরিদকে নিয়ে যখন আপনার দিল্লির সরজমিনে এসেছেন, আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, এ আমার মুরিদেরা, তোমরা দিল্লির সরজমিনে আযানে ধ্বনি দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসে ধ্বনি? আযান। এখন পিতৃরাজার কানে পৌঁছালো, বলে আযান কে দেয়? বলে এক ফকির বাবা, বলে দেশ থেকে তাড়াও।
কিন্তু পিতৃরাজা স্বপ্ন দেখেছিল বাবাজি দিল্লির সরজমিনে এমন একটা পুকুর আনবে, পিতৃরাজার সমস্ত ধন দৌলত সব যেন বাবা ধ্বংস হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, এখন বাবা পিতৃরাজা জানো দিল্লির জমিনে আল্লাহর ইবাদত করতেছে। বাবা পিতৃরাজা এক নয় 10টা তার গোলামকে পাঠালো, এই গোলামের তাড়াতাড়ি করে দাও, এই ফকির বাবাকে দেশতাড়া করো, যদি দেশতাড়া না করো আমার ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই বাবা মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, বাবা যে পিতৃরাজা আপনার কিনা 10 জন মুরিদ আসলো বাবা, আসার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও 10 জন আপনার গণম এসে আমার খাজা মঈনুদ্দিনকে বাবাজি কে ধরেছে হাত, কে ধরেছে আপনার ট্যাং, কে ধরেছে মাধব, কে ধরেছে আপনার হাত। বাবাজি আল্লাহর কি কুদরত, আমার খাজা মঈনুদ্দিনকে বাবাজি জমিন থেকে চুল পরিমাণের তুলতে পারে না। সুবহানাল্লাহ। আরেকজন 500 টাকা বাবাজি দিয়েছে। মুসলমান ভাইরা, আরেকজন 500 টাকা দান করছে। আরেকজন দিয়েছে 500 টাকা। মায়েরা কবুল করুন আল্লাহ গো, মায়েদের মধ্যে আরেকজন 500 টাকা দিয়েছে, আল্লাহ গো তোমার দানটা কবুল করো। ও বাবাজি মুসলমান ভাইরা, পিতৃরাজার কটা লোক আসলো বাবা? 10 জন। আমার খাজা মঈনুদ্দিনকে বাবাজি তুলতে পারে না, চুল পরিমাণে জমিন থেকে চাটতে পারে না, তার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি। মঈনুদ্দিন চিশতি জানজার রাহমাতুল্লাহ আলাইহি। বাবাজি 10 জন চলে গেল পিতৃরাজার কাছে, পিতৃরাজাকে বলছে, ও পিতৃরাজা আমরা 10 জন তো তুলতে পারলাম না, 20 জন পাঠাও, 20 জন গেল তুলতে পারলো না, 30 জন পাঠাও, তুলতে পারলো না, 50 জন পাঠাও, তুলতে পারলো না, 100 জন বাবা পাঠালো আমার খাজা মঈনুদ্দিনকে দিল্লির জমিন থেকে বাবাজি চুল পরিমাণের তুলতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, এদিকে পিতৃরাজা বলতেছে, গো আমার সেনাবাহিনী তোমরা শোনো, এই ফকির বাবাকে যেমন করে হোক দিল্লির জমিন থেকে তাড়াতে হবে। আমার আল্লাহ বলতেছে, এই পিতৃরাজার লোক তবে শোনো রে, আমি যাকে ভারতের মধ্যে পাঠালাম তিনি হলো আমার ওলি, তোমরা চুল পরিমাণের ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তোমাদেরকে বাবা বলতে চাই, আমার খাজা মঈনুদ্দিন চিশতি জানজার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবা আপনার কি করলেন, পিতৃরাজার একটা জায়গা দেখি আপনার তাম্বু খাটালেন, তাম্বু খাটানোর পরে পিতৃরাজার ওই জায়গাতে বাবা কিছু উট বসে, কি বসে? উট। উট বসে। আমার খাজা মঈনুদ্দিন তিনি 40টা মুরিদকে নিয়ে তাম্বু খাটিয়ে আল্লাহর ইবাদত করতেছে। পিতৃরাজার লোকের এসে বলছে, এই ফকির বাবা এই জায়গাতে বসার অনুমতি কে দিল? আমার খাজা মঈনুদ্দিন বলছে, কে দিবে? আমার আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। এই পিতৃরাজার লোক তবে শুন, এই জমিনের মালিক হলো আল্লাহ, আসমানের মালিক হলো আল্লাহ, পানির মালিক হলো আল্লাহ, না কে? আল্লাহ। কি গো? আল্লাহ না? এই যে আপনার এই জায়গাতে বসে আছেন, এই বসে রাখার মালিক কে? আল্লাহ। জি, আল্লাহ তো পারলে পরে আমাদেরকে কোন বললে পরে ধ্বংস করবে, কি ঠিক না? ঠিক। তাহলে যুবক আল্লাহ বলতেছে কোন বললে ধ্বংস, তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, তাহলে আমাদের ভিতরে এত অহংকার কেন? কি গো, রাস্তায় চলতে চলতে মরে যেতে পারে, হ্যাঁ বাড়ি যাচ্ছেন বাড়ি যেতে পারে, বাড়ি যাচ্ছেন বাড়ি যেতে আপনার রাস্তায় মরণ হয়ে গেল, আপনি কি করবেন? কিছু করার আছে না। তাইলে বাবা আল্লাহর উপর পাল্লা দেওয়া যাবে না। কি আল্লাহর উপর পাল্লা দিয়েছিল, বাদশা নমরুদ শেষ হয়ে গেছে, বাদশা ফেরাউন শেষ হয়ে গেছে, আবু জাহেল শেষ হয়ে গেছে, উতবা শেষ হয়ে গেছে। না। জি, আর যারা বলে যে মাজার আমরা মানি না, আরে আর মাজার মানতে এরা তো আবু জাহেলি দল। আচ্ছা আবু জাহেলের কি মাজার আছে দেখেছে? জি, নমরুদের মাজার আছে দেখেছে? না। না, তারা মানবে কি? মাজার মানে কি জানে না? আরে মাজার তারাই মানবে যারা হুসাইনি মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানিকেরাও, এবার খাজা মঈনুদ্দিন বলছে, আল্লাহর জমিন কাউরের জমিন না, এদিকে
এদিকে পিতৃ রাজার লোকেরা বলছে এ ফকির বাবা ভালো ভালো বলে তুমি এই জায়গা থেকে চলে যাও এই জায়গাটা পিতৃ রাজার জায়গা এই জায়গাতে পিতৃ রাজার উট বানা হয় আমার খাজা মঈনুদ্দিন তিনি বাবা যখন কথা শুনলেন তো উটগুলো বাবা জমিনে বাঁধাই আছে আমার খাজা মঈনুদ্দিন বলতেছে এ উট তোরা এই জমিন থেকে আর উঠবি না সুবহানাল্লাহ জমিন থেকে উঠবি না আমার খাজা মঈনুদ্দিন চিশতি চান্দা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি আপনার অন্য জায়গাতে আপনার তাম্বু কাটালেন বাবাজি মুসলমান ভাইরা এখন পিতৃ রাজার লোকেরা উটগুলোকে উঠিয়ে নিয়ে বাবা আপনার খাওয়াতে নিয়ে যাবে কিন্তু আল্লাহর কি কুদরত উটগুলো এত জোরে জোরে মারে কিন্তু বাবাজি জমিনে উঠে দাঁড়াতে পারে না বাবাজি কোন মতে পারে না সারাদিন উটগুলোকে আপনার মারতেছে বাবা কোন উঠি ওঠে নাও আপনার কিনা পিতৃ রাজার লোকেরা গিয়ে বলছে এ পিতৃ রাজা আমাদের উট কেন জমিন থেকে ওঠে নাও পিতৃ রাজা বলতেছে বলো আমার সেনাবাহিনীরা তাইলে বলো না ওই যে ফকির বাবা কিছু কি বলেছিল নাকি বলে উনি বারবার সমাতে বলেছিল উট আর তোরা উঠবি না তাই উঠো উঠতেছে নাও পিতৃ রাজা বলতেছে বলে যাও জলদি করে যাও ওই ফকির বাবার কাছে ক্ষমা চাও নাইলে আমাদের হাজার হাজার উট মারা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এদিকে পিতৃ রাজার লোকেরা বাবা টুক 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 করে আব্বাজি এসেছে আসার পরে বলছে হুজুর বেয়াদবি maaf করবেন আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করলে আল্লাহকে ছাড়বে না কি গো আমরা যদি বেয়াদবি করি ছাড়বে ছাড়বে না যারা আল্লাহর ওলি সত্যিকারী হবে রে বাবা তাদের সঙ্গে বেয়াদবি যদি হয়ে যায় বাবা দি আপনার কি নাও কোন জায়গাতে শান্তি পাবেন না এদিকে খাজা মঈনুদ্দিন চিশতি সরদার রাহমাতুল্লাহ আলাইহি বলতে চরে পিতৃ রাজার লোকেরা আল্লাহর জমিন তোরা বলছিস পিতৃ রাজার জমিন আমি তো শুধু তাম্বু কাটি আল্লাহর ইবাদত করছিলাম কেন আমাকে জমিন থেকে উঠায়া দিলি হুজুর ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন আমার খাজা মঈনুদ্দিন বলতে চায় যাও তোদের সব উট দাঁড়িয়ে গেছে সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরো পিতৃ রাজার লোক গিয়ে বাবা দেখতেছে উটগুলো আপনার উঠে দৌড়ে বেড়াতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে কার পাওয়ার আল্লাহ আমার আল্লাহ খাজা মঈনুদ্দিনকে পাওয়ার দিয়েছে না দেয়নি দিয়েছে কি গো পিতৃ রাজা কোনো মতে বাবা খাজা মঈনুদ্দিনকে পারে না তো পিতৃ রাজা লোকগুলোকে বলছে শোনো এই সর্বদের সঙ্গে বিষ মিশালাম মিশিয়ে খাজা মঈনুদ্দিনকে পাঠিয়ে দাও বিষটা পান করে মরে যাবে ওকে দেশ থেকে তাড়ানো হয়ে যাবে কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক নামে এ সামানিকেরও আমার খাজা মঈনুদ্দিন চিশতি চান্দা রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি আল্লাহর ইবাদত করতে যায় এদিকে পিতৃ রাজার লোকেরা বাবাজি শরবতের সাথে বাবাজি বিষ মিশায়া দিয়েছে আমার খাজা মঈনুদ্দিনের কাছে বাবা পাঠায়া দিয়েছে আমার খাজা মঈনুদ্দিন চিশতি চান্দা রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি বিসমিল্লাহ বলে বিশালা শরবত পান করতে চাও আর এদিকে পিতৃ রাজার কলিজা জ্বলতেছে এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরো পিতৃ রাজা দৌড়ে দৌড়ে এসে বলতেছে ওগো খাজা মঈনুদ্দিন ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন আপনার শরবতে বিষ মিশিয়েছিলাম আপনাকে মারার জন্য আপনি পান করতেছেন আর আমার কলিজা জ্বলতেছে এটাই হলো বাবা ওলিদের পাওয়ার সুবহানাল্লাহ কার পাওয়ার ঠিক ওলিদের পাওয়ার এ বাবাজি মুসলমান ভাইরাও আপনার কই বলতেছে শুনো খাজো আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারি শুনো খাজো আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারিয়া সর্বত সাথে মিশি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন খাজা যখন পান করিল পিতৃ রাজা ছুটে এলো
কি গো ঠিক খাজা যখন পান করিল পিতি রাজা ছোটে এলো শোন খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই ঠিক না বলেন সুবহানাল্লাহ ঠিক মইনুদ্দিন ভারতে যদি না আসতে আমরা বেঈমান হয়ে দুনিয়া থেকে মারা যেতাম ঠিক কি গো তাহলে খাজা মইনুদ্দিনকে ভালোবাসতাম না তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই শোনো খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারে শোনো খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারি জরকান সুবহানাল্লাহ 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 এ সোনাবানি কেরাও পিতৃ রাজা বলছে হুজুর ক্ষমা করে দিন আর পেছে লাগবো না খাজা মঈনুদ্দিন জীবনী বা বহুত লম্বা জীবনী কমসে কম 3 দিন লাগবে মেন ঘটনাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরেছি শুনতে রাজি আছেন তো এটা হাত তুলে দেখান তো কারা কারা শুনবেন আলহামদুলিল্লাহ সঙ্গে জান্নাতি বানিয়ে নিও জোরে বলেন আল্লাহুম্মা আমিন এই বাবাজি আমার খাজা মঈনুদ্দিন চিশতি সরদার রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি পিতৃ রাজা বলতে চার আপনার সাথে লাগবো কয়েকটা দিন পার হয়ে গেল এখন পিতৃ রাজা বাবা জয়পাল জাদুগারকে ডাকতেছে এ জয়পাল জাদুগার তবে শোনো গো শোনো আজ তোমাকে একটা কাজ করে দিতে হবে বলে কি কাজ বলে খাজা মঈনুদ্দিন ওই যে ফকির বাবা আনাস সাগর উপর আল্লাহর ইবাদত করতেছে তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দাও যাও জলদি করে যাও তুমি কি পারবা নাকি বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও জয়পাল জাদুঘর বলতেছে এই পিতৃ রাজা এটা তো আমার বাম হাতের খেলা কিন্তু জানে না উনি কে ঠিক এখন বাবা জয়পাল জাদুঘর পাহাড়ে গেছে পাহাড়ে গিয়ে বাবাজি একটা পাথর বিশাল বড় পাথর আমার খাজা মঈনুদ্দিনের আপনার তিনার শরীর বাবার আপনার শরীরে ফেলতে যাবে কি আমার খাজা মঈনুদ্দিন ওই পাথরটাকে এখন পর্যন্ত শূন্য করে রেখে দিয়েছে সুবহানাল্লাহ যারা আজমির গেছেন দেখেছেন জি তারাগার পাহাড়ের নিচে বাবাজি ওই পাথরটা আপনার এখন পর্যন্ত শূন্য হয়ে আছে তাইলে বলেন আল্লাহর ওলিরা সত্য না মিথ্যা সত্য একটু জোরে বলেন এই আল্লাহর ওলিদের পাওয়ার কে দিয়েছেন আল্লাহ আল্লাহ দিয়েছেন তাহলে কোন মোল্লা যদি বলে যে আল্লাহর ওলিকে মানা যাবে না কোন মোল্লা যদি বলে আল্লাহর ওলির দরবার যাওয়া যাবে না জেনে নিতে পাকা ইবলিস শয়তান নাকি বলছে এই পাকা ইবলিস শয়তান তাই বাবাজি মুসলমান সোনা মানিক তাহলে চলুন বাবাজি এই আপনার জয়পাল জাদুঘর পাথর ফেললো তো পাথরটাকে শূন্য করে রেখে দিল সাপ ছাড়ছে সাপকে ধ্বংস করলো দড়ি ছাড়ছে দড়িকে ধ্বংস করলো আপনার কিনা তার কাছে একটা লাঠি ছিল লাঠির সাপ বানিয়ে ছাড়তেছে ধ্বংস করে দিল আমার খাজা মঈনুদ্দিন বলতেছে এ খড়গ যা ওকে পিটতে পিটতে আমার কাছে হাজির কর যারা বলবেন না সুবহানাল্লাহ আমার খাজা মঈনুদ্দিনের খড়ম গিয়ে বাবাজি তাকে পিটতে 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 আমার খাজা মঈনুদ্দিনের কাছে হাজির করলেন জি হাজির করার পর বাবাজি মুসলমান সোনা মানিক আমার খাজা মঈনুদ্দিন বলতেছে তুমি কার সঙ্গে লাগতে এসেছো তোমার হচ্ছে জাদু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছে কারামাত জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান সোনা মানিক আমার খাজা মঈনুদ্দিন কি করলেন তাকে সঙ্গে সঙ্গে মুসলমান পড়ালো তার নাম রাখলো বাবা আব্দুল্লাহ কি নাম রাখলো নাম রাখলো আব্দুল্লাহ এদিকে পিতৃ রাজা গিয়ে বলতেছে বলে শোনো তুমি কি খাজা মঈনুদ্দিনকে মারতে পেরেছো ফকির বাবাকে মারতে পেরেছো তো বলতেছে বলে না রসুদুল নামে দিয়েছে 500 টাকা রাশেদা খাতুন তিনি দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যে আশাতে চাই নিয়ে দিয়েছে দান আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহ মাবিন বাবা মুসলমান ভাইরা হে সোনা মানিকেরা এই যে আমার খাজা মঈনুদ্দিনের পাওয়ার জোরে বলেন
একদিন আমার খাজা মঈনুদ্দিন তিনি বাবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। বাবা দিয়ে এক জায়গাতে আগুনের পূজারীরা 100 বছর ধরে আগুনের পূজা করে। কত? 100 বছর ধরে 100 বছর ধরে আগুনের পূজা করে। আমার খাজা মঈনুদ্দিন বলতে তো আগুনের পূজারীরাও তোমরা কত বছর ধরে আগুনের পূজা করো? বলে 100 বছর ধরে। বলে আগুন তাইলে তো তোমাদের বস হয়েছে। বলে তাই কখনো হয়? আগুনের পূজারীরা তাইলে তোমরা এক কাজ করো, আগুনের ভিতরে হাত পড়ো। যদি তোমাদের বস হয় তাইলে তো তোমাদের শরীর পোড়াবে না। এখন আগুনের পূজারীরা বলতেছে কখনো হয়? আগুনের কাজ তো পোড়ানো। আমার খাজা মঈনুদ্দিন বাবাজি তিনি আপনার কি করেছে বাবা? জ্বলন্ত আগুনে বাবাজি হাত ঢুকিয়ে দিয়েছে। বাবা কিছুক্ষণ পর আমার খাজা মঈনুদ্দিন জ্বলন্ত আগুন থেকে হাত বের করেছে। আল্লাহর কি কুদরত বাবা, চুল পরিমাণের হাত পড়ে না। সুবহানাল্লাহ। আগুনের পূজারীরা বলছে বলো না ফকির বাবা আপনি কার ইবাদত করেন যে আপনার হাত পড়ে নাও, লুম পর্যন্ত পড়ে নাও? আমার খাজা মঈনুদ্দিন বলতেছে হে আগুনের পূজারীরা শোনো, যে আল্লাহ আগুনকে বানিয়েছে ওই আল্লাহর ইবাদত করো, আল্লাহর গুণগান গাও, আগুন তোমার বশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা এ সোনামানিকেরা আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওই আগুনের পূজারীদেরকে বাবা কলমা পড়ে মুসলমান বানিয়ে নেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। বাবাজি সোনামানিক যখনই বাবাজি আমার খাজা মঈনুদ্দিন আবার একটু আস্তে দিয়ে আপনার হেঁটে হেঁটে যাচ্ছেন, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক নওয়াব কিছু ব্যক্তিরা বাবাজি আগুন জ্বালিয়েছে। তারা ধরুন আগুনের পূজা মানে আগুনকে জ্বালিয়ে সবাই লাইন দিয়ে বাবাজি আপনার আগুন ধরে আপনার যারা করে বেরাদার ইসলাম ওই রকম ভাবে দাঁড়িয়ে আছে। আমার খাজা মঈনুদ্দিন এখানে কি কাজ করছো? বলে আপনি কে? বলে আমি হচ্ছে এক ফকির, আল্লাহর দরবেশ, আল্লাহর ওলি। বেশক। তোমরা এখানে কি করো? বলে আমরা আগুনের পূজা করি। বলে আগুনের পূজা করবে কেন? তোমরা আল্লাহর ইবাদত করো। তো বাবাজি মুসলমান সোনামানিক আমার খাজা মঈনুদ্দিন সেম ওই কথাই বললে যে আচ্ছা তোমরা যে আগুনের পূজা করো, আচ্ছা কেউ কি তোমরা আগুনের ভিতরে ঢুকিয়ে বেরিয়ে আসতে পারবা? কেউ বলছে না পারবো না, আমরা তো ঢুকলে পুড়ে যাব। এ বলছে না আমরা পারবো না। আমার খাজা মঈনুদ্দিন একটা মহিলার কাছ থেকে বাবাজি 3 মাসের বাচ্চাকে নিয়ে আগুনে ঢুকে গেছে বাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগুনের ভিতরে চলে গেছে। ওই বাবার মহিলাটা কান্না করতে লেগেছে, বলে ফকির বাবা কি করলো? আমার ছোট বাচ্চাকে যেন শেষ করে দিল। আমার ছোট বাচ্চা মনে আর জীবিত পেবে না। কিছুক্ষণ পর আমার খাজা মঈনুদ্দিন বাবাজি জ্বলন্ত আগুন থেকে ওই বাচ্চাটাকে নিয়ে জীবিত বেরিয়ে আসতেছে। জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনামানিকেরা, এটাই বাবা আমার খাজা মঈনুদ্দিনের পাওয়ার। এ পাওয়ার আমার আল্লাহ দান করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই পাওয়ার কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ দিয়েছে। ও বাবা মুসলমান ভাইরা ওগো আমার সোনামানিকেরা, আমার খাজা মঈনুদ্দিনের জামানাতে বাবা এই পিতৃর আপনার কিনা এই মহিলাটা বলছে আব্বা গো আমাকে এক বাটি দুধ দেন, আমাদের দেবতাকে খাওয়াবো। এখন দেবতার পায়ের কাছে রেখেছে, বলে এ দেবতা খা, এ দেবতা খা, কোন মতে খায় না। এখন বাবা পণ্ডিতের ভিডিও বলতেছে এ দেবতা তুই যদি আর দুধ না খাস আমার শরীর রক্ত ঝরাবো। এখন বাবাজি মাথার গোড়াতে জোরে জোরে করে আপনার মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করতে লেগেছে। এ খাবি কিনা বল? বাবাজি আর শুনলে তো খাবে। ওই রাস্তা দিয়ে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আসতেছেন, দেখতেছে যে গির্জা ঘরে কি ব্যাপার, মহিলাটা মাথা ফাটিয়ে রক্ত বের করছে কেন? কি কারণের জন্য করছে? তো বাবাজি জায়গাতে গেছে, মহিলা তুমি এখানে কি করো? বলে বকেন না আমাদের দেবতা দুধ পান করে না কেন? আমার আব্বার 100 বছর ধরে তার পূজা করেছে, কেন দুধ পান করবে না? এই পাগলি, এই দেবতা শুনতে পারে, এই দেবতা খেতে পারে, তাই তোমার দুধ তো পান করবে? হ্যাঁ, তুমি যে বাটিতে দুধটা নিয়ে এসছো এ কখনো খেতে পারে না। যদি না খায়
পণ্ডিতের বেটি বলছে যদি না খায় তো আমার জীবনটা শেষ করে দেব, তবে আজকে ওকে দুধ খেতে হবে। বাবা যে কোনো মতে খায় নাও। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি, বাবা যে মূর্তির কানটাকে ধরে যায়, মূর্তির দুধ পান কর, কানটা ধরে যায় দুধ পান কর। অমনি বাবা যে দুধ পান করতে লেগেছে। জি, আমার খাজা মঈনুদ্দিন কানটা ধরে দুধ পান কর, অমনি বাবা দুধ পান করতে লেগেছে। যখন মা পণ্ডিতের বেটি দেখেছে যে আমাদের দেবতা দুধ পান করেছে, এখন সমস্ত আপনার ব্রাহ্মণ ঠাকুরদেরকে কে বলতেছে, তারা আব্বাদেরকে বলে, আব্বা গো তোমরা 100 বছর যেটা পারোনি আমি একদিনে সেটাই করেছি। আমাদের দেবতা আজকে দুধ পান করেছে, বলে আমরা তোমার কথা বিশ্বাস করব না। যদি বিশ্বাস না করো চলো আজকেও কি আমি দুধ পান করাবো। সমস্ত ব্রাহ্মণ ঠাকুরদেরকে নিয়ে গিয়ে বাবা তাদের দেবতার সম্মুখে সবাই আপনার হাজির হয়ে গেল। এখন পণ্ডিতের বেটি এক বাটি আবার দুধ নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলতে চায় দেবতা দুধ খাও, দুধ পান করে না। এই দুধ পান কর, পান করে না, কোন মতে বাবা করে না। সমস্ত ব্রাহ্মণ ঠাকুরের বলতেছে, হে পণ্ডিতের বেটি তুমি আমাদেরকে মিথ্যা কথা বলেছো, দুধ পান করে নাও। আমরা 100 বছর ধরে পূজা করলাম, কোনদিন দেখলাম না যে দুধ পান করলো, আর তুমি একদিনে পেরে নিলা, এটা কখনো বিশ্বাস আমাদের হয় না। বাবা যে মুসলমান ভাইরাও, পণ্ডিতের বেটি বলতেছে, বলো গো ব্রাহ্মণ ঠাকুরেরা আমি নিজের চোখে দেখেছি তিনি দুধ পান করেছে। আবার পণ্ডিতের বেটি বলছে দুধ পান কর, বাবা যে কোনো মতেই করে না। বাবা বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, আবার পণ্ডিতের বেটি কানটা ধরে বলতেছে দুধ পান কর, দুধ যদি না পান করিস কালকের হুজুরটাকে ডেকে নিয়ে আয়। সুবহানাল্লাহ। যখন কালকের হুজুরের কথা বলেছে অমনি বাবা মূর্তি দুধ পান করতে লেগেছে। কি অমনি দুধ পান করতে লেগেছে। এখন সমস্ত ব্রাহ্মণ ঠাকুর যে কালকের হুজুর মানে বলে কালকে আমি রক্ত ফাটিয়ে আপনার মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্তের বন্যা বয়ে দেন, তবু দুধ পান করে নাই। এক ফকির বাবা আমার সামনে এসে কানটা ধরে যা দুধ পান কর, বন্ধ করতে লাগলো। সুবহানাল্লাহ। তো সমস্ত ব্রাহ্মণ ঠাকুররা বুঝে দিলে তার কাছে নিয়ে চলো। আপনার মহিলাটা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর খাজা মঈনুদ্দিন, এ ফকির বাবা তুমি বলে আমাদের দেবতাকে দুধ পান করিয়েছো? বলে হ্যাঁ। সুবহানাল্লাহ। যারা বলে সুবহানাল্লাহ। জি, আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, হে ব্রাহ্মণ ঠাকুরেরা তোমরা শোনো, তোমরা মূর্তির পূজা কেন করো? 100 বছর ধরে তোমরা মূর্তির পূজা করতেছো, কোনদিন দুধ পান করাতে পারো না, কিন্তু আমি একদিনে কান ধরে খাইয়ে দিয়েছি। হে ব্রাহ্মণ ঠাকুরেরা এই মূর্তি কি খেতে পারে? এই মূর্তি কি কথা বলতে পারে? কিন্তু আমি যার ইবাদত করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদতের পরে এ মূর্তিও দুধ পান করবে। সুবহানাল্লাহ। ভাইরাও সোনামানিকেরাও সমস্ত ব্রাহ্মণ ঠাকুরেরা বলছে হুজুর গো আমরা মূর্তি পূজা করব না, আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ। সমস্ত ব্রাহ্মণ ঠাকুর বলছে হুজুর যার ইবাদত করলে পরে পানি বসাবে, যার ইবাদত করলে আগুন বসাবে, যার ইবাদত করলে জমিন বসাবে, যার ইবাদত করলে আসমান বসাবে, যার ইবাদত করলে সারা দুনিয়া তার বশ হয়ে যাবে। আল্লাহর ইবাদতই আমরা করব, কোন মূর্তি পূজা করব না। সুবহানাল্লাহ। অমনি বাবা ব্রাহ্মণ ঠাকুরের সবাই বাবাজি মূর্তি তুর্তিকে ভেঙে টেঙে দিয়ে সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। 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 নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন। এই ভারতবর্ষে আসার পরে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মুসলমান বেদিন থেকে মুসলমান হয়েছে, এর নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার কাছ থেকে নামাজ পেলাম, যার কাছ থেকে রোজা পেলাম, যার কাছ থেকে হজ পেলাম, যার কাছ থেকে সব পেলাম, এখন খাজা বাবা কি ভুলে গেল? কি গো ঠিক না বলেন? ঠিক। বাবা যে মুসলমান সোনা মানিক
তাহলে আপনারা বুঝুন এই আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করতে হবে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি 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 জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জি সুবহানাল্লাহ। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই যে ওলিদেরকে মুহাব্বত করুন, ওলিদের সঙ্গে ভালোবাসা রাখুন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। তাই কো বলতেছে আল্লাহর ওলি মরে না গো মরে চিরদিন, আল্লাহর ওলি মরে না গো মরে চিরদিন, তাদের দেহ কায়না মাটি কায়না নিরদিন, তাদের দেহ কায়না মাটি কায়না নিরদিন। কোথায় আছো ও গৌস পাক এসো আমাদের কাছে, কোথায় আছো ও খাজা মঈনুদ্দিন এসো আমাদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে, নয়ন ভরে দেখি আমায় অনেক কথা আছে। আল্লাহর ওলি মরে না গো ও মরে চিরদিন, তাদের দেহ কায়না মাটি কায়না নিরদিন। ঠিক না তাতে দেখি না इबादत है, जागना जागना इबादत है, देखना इबादत है, माँ के चेहरा देखना इबादत है, नमाज पढ़ना इबादत है, कुरान को देखना इबादत है, कुरान पढ़ना इबादत है। সুবহানাল্লাহ। এই মাই দেখে বলতেছে মা গো পাঁচটা পোশাক কখনো পরবেন না, শুনবেন? শুনতে রাজি আছেন? জি চলে। এক নম্বর ও মা খালা ভালো করে শুনবেন, মা রাতের বেলা মা জননী ও মা জননী আমার বাবাজি এক নম্বর পোশাক হলো বাবাজি টাইট জামা। টাইট জামা পরে না অনেক মহিলা বাবাজি এমন টাইট জামা পরছে বাবাজি যে ছেলেদের যুবক ছেলেদের মাথা নষ্ট করতেছে। ঠিক জিন্স প্যান্ট। ওই মাদেরকে বলতে চাই গো মা জননী, তোমরা যদি খাতুনে জান্নাতের মতো নারী হও ও গো মা, তোমরা কখনো টাইট জামা পরবে না। অনেকে মহিলা বাবাজি দেখতে একটু সুন্দরী বাবা, বডিটা একটু মোটা গাটা, এমন টাইট বাবাজি পোশাক পরেছে। এ যুবক দেখ আমার দিকে তাকাও, আমার বডি কত সুন্দর। ওই এত সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এক বক্তা ওয়াজ করছে যে পাখি উড়ে গেল সুবহানাল্লাহ, পাখি মরে গেল সুবহানাল্লাহ, যে পায়খানা গেল তাও যে সুবহানাল্লাহ। খারাপ পোশাক পরছে। মা আপনাদেরকে বলতে চাই টাইট জামা পরবেন না, বুঝা গেছে কিছু? দ্বিতীয় নাম্বার হচ্ছে পাতলা জামা। মহিলারা পরছে না পাতলা জামা, পাতলা। ঠিক কিছু কিছু মহিলা বাবা যে আছে এমন পাতলা জামা পরছে পরছে বিল্ডিং বিল্ডিং সব কিছু বোঝা যাচ্ছে। ঠিক ঠিক ওই মহিলা হচ্ছে বাবাজি বেহিয়া খাতুন। ঠিক। এই মহিলা মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা নসিবে জুটবে না। বুঝেছেন না? ঠিক জি তাই মায়েদেরকে বলছে মা পাতলা জামা কখনো পরবেন না। তাহলে কটা হলো? তিন নাম্বার হচ্ছে বাবাজি ছেলেদের জামা পরছে না ঠিক। টাইট আপনারই পড়েছে, মানে কি জিন্সের প্যান্ট, একটা বেড়া ছেলে শার্ট গায়ে জামা গায়ে দিয়েছে, মাথাতে একটা ক্যাপ টুপি, হ্যাঁ বুঝলেন? এখন পেছন থেকে পিটি ছেলে না বেড়া ছেলে বোঝায় বড় মুশকিল, সামনে যাচ্ছে তো মুছ নাই মানে পিটি ছেলে, ঠিক না? তা মায়েদেরকে বলছে মা বেটা ছেলেদের জামা পরা মহিলাদের জন্য একবার পাক্কা গলগলে হারাম আছে। যেই মহিলা বেটা ছেলেদের পোশাক পরবেন, জিন্সের প্যান্ট পরবেন, বেটা ছেলেদের জামা পোশাক পরবেন, ওই মাকে বলতেছে মা তুমি সাবধান হয়ে যাও, কবর যদি তুমি শান্তি পেতে চাও, কবর যদি আসান পেতে চাও তো ছেলেদের পোশাক জামা পরবে না। তাহলে কটা হলো? তিনটা। চার নাম্বার হচ্ছে বাবা জাল জামা। জাল জাল মানে বুঝো নেট, নেট। এখান থেকে বাজে হাত দেখা যাচ্ছে,
পিঠ দেখা যাচ্ছে, আরো কত কি দেখা যায় আল্লাহ মালিক জানে। কি চারটা আমার হলো। নবীজি বলতেছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মহিলাদের ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলা যদি পিঠ দেখা যায়, কোন মহিলা যদি আপনার হাত দেখা যায়, কোন মহিলার পেট দেখা যায়, কোন মহিলার জাং দেখা যায়, কোন মহিলার হাঁটু দেখা যায়, মা ওই মহিলা মরার পর জান্নাতের দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত তার নসিবে জুটবে না। তাই মায়েদেরকে বলতেছে মা খাতুন জান্নাতের মতো নারী হও। মা গো আপনাদের মাথার চুল কোন পুরুষকে দেখাবেন না, শুধু একমাত্র দেখতে পাবে স্বামী। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। স্ত্রীর পোশাক। তাই মায়েদেরকে বলতেছে মা আপনার শরীরের গঠন মঠন কোন বলটু ঝলটু সলটু দেখতে পাবে না। না ঠিক বুঝতে পেরেছেন কিছু? তাহলে এখনকার মা বোনেরা বাবা যে কি করতে জানেন, স্বামী যাচ্ছে কেরালা, এখন ভাবি আপনার 3000 টাকা দামে শাড়ি বের করেছে, আপনার গলাতে একটা সোনার হার, মাথার চুলগুলোকে ভালো করে সেমক করেছে বাবা, এদিকে একটা দোলা এদিকে একটা দোলা। ছেলেরা বলছে আও মেও কে তাকাবি তাকাও, এখন তোদের সরকারে ভাবি অসুবিধা নাই, তোর ভাই আছে কেরালা, যত পারবি দেখ যত পারবি দেখ, এখন তোদের সরকারি ভাবি। ঠিক ঠিক না? এদিকে বাবাজি ভাইকে পাঠিয়েছে বাবাজি 3 বছর ধরে সৌদি আরবে, আর এদিকে খালাতো ভাইকে ঘরের ভিতর ঢুকে পান খাওয়াচ্ছে প্রত্যেকদিন। কি খাওয়াচ্ছে? পান খাওয়াচ্ছে। কোথায় গেছিল গো? বলে না একটু ভাবের কাছে পান খাইতে, কোন পান যে খেয়েছে আল্লাহ মালিক জানে। ঠিক আছে না নাই? তাহলে বলুন ওই সংসার যদি এরকম ভাবে চলে তো ওই বাড়িতে উন্নতি হবে না। কিছু কিছু মহিলাদের স্বামীর দুঃখ দর্দ বুঝে না, যে মা মাগো যে স্বামী তোমার, যে স্বামী তোমাকে রেখে দিয়ে তোমাকে দুটো ভালো খাওয়ার জন্য, তোমাকে ভালো পোশাক পরাবার জন্য, তোমার বেটা বেটিকে ভালো পোশাক পরাবার জন্য তোমার জন্য বিদেশে 3 বছর ধরে থাকছে, আর এই মহিলা টাকা পয়সা নিয়ে অন্য ছেলের সঙ্গে আজ ফুটাঙ্গি করে বেড়াচ্ছে। আছে না নাই? আছে। বাবা যে মুসলমান খবরদার বিবিকে রেখে যায় না, নাইলে পরে আর আসে কিন্তু বিবি পাবেন না। ঠিক জি এখনকার মহিলা বাবা, আইরে মহিলা স্বামীনাতে কি হয়েছে, টাকা তো পাচ্ছি অন্য জঙ্গল সঙ্গে বাজে এদিক সেদিক আপনার বেড়াচ্ছে টাইম পার, কিন্তু বাবা যে খাটা সে খাইতে মরলো, আর যে এনজয় করলো সে এনজয় করেই মরলো। কি ঠিক না? ঠিক বাবা যে মুসলমান বিবিদেরকে কখনো কেউ ফেলে যাবেন না। হয়তো 10 দিনকার লেগে গেলেন আমরা চলেছিলেন, 5 দিনকার লেগে আমরা চলেছিলেন, 1 বছর 2 বছর কাটাতে যায় না। সব মহিলা এখন নয়, কিছু কিছু মহিলা দেখা যায় যারা হচ্ছে বেহিয়া কাতুন, যারা মাথা উন্না ব্যবহার করে না। এখনকার মহিলারা কোন মহিলা উন্না ব্যবহার করে না। ঠিক নাকি বলছে? জি। তাই বাবা যে মুসলমান সঠিক পথে চলুন, আর ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। তাহলে কটা পোশাক হলো? 4টে। 5 নাম্বার হচ্ছে বাবাজি শর্ট জামা। জি শর্ট মানে হাঁটুর উপরে যারা প্যান্ট পরে। এখন বাবা মৌলবীকে দেখেছে, মৌলবীকে দেখে আবার প্যান্টটা টানে টানে বড় করে হাঁটু রাখছে। আচ্ছা পরে যদি ওই হাঁটু থাকে আর উপরে উদ্যম হবে কেমন না? আগো ওই নারীদেরকে মরার পর আগে জাহান্নামে দিবে কি দিবে না? দিবে। মরবে আর চালিয়ে ফেলবে জাহান্নামের লোক। তোর মতন মহিলা, আমার নবী বলেছে এক ধরনের মহিলা জান্নাতে যাবে, আর এক ধরনের মহিলা তাদেরকে জাহান্নামে লোকড়ি করে পোড়াবে। সুবহানাল্লাহ। তবে এদিকের মা বোনেরা খারাপ নয়, এদিকের মা বোনেরা ভালো, স্বামীর সেবা করে, স্বামীকে ভালোবাসে। আমি ওই সব মুর্শিদাবাদের মহিলাদের কথা বলছি বাবা, বুঝলেন? এখন এদিকের মায়েদের দুর্নাম করে সকালবেলা খেতে মুলবিদেরকে শুনবে তোমাদের মতন মুলবি গেলে আমাদের দুর্নাম করে গেছে, তোমাদের খেতে দেবো না বলবে কেন না? বাবা যে মুসলমান যাই হোক, এদিকের মায়েরা খুব ভালো গো। এদিকের মায়েরা আবার চাতক পাখির মতন বসে ওয়াজ নসিহত শুনে তারা মেলাতে ঠেলা খায় না, মেলাতে ঘুরে না, তারা বেপরদা হয়ে চলে না। আমাদের ওই মুর্শিদাবাদের কথা বলছে বাবা। মা আপনারা কেউ রাগ টাগ করেন না, মা মনে মনে কেউ গাল দেন না মা। এমনি তো বাবা যে প্রত্যেকদিন জালসা যদি 1 টাকার মহিলা যদি গাল দিতে বাজে, আপনার বছরে 260টা জালসা 260টা মহিলা গাল দেয়। বুঝতে পারলেন না? তো বাবা যে মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের মনের আশাদন আল্লাহ কবুল করে। মাগো এই সব পোশাকগুলো নিজের নিজের বিটিদেরকে পড়াবেন না মা। মা আমার নবীজি বলেছেন যেই মহিলা পর্দা করবে ওই মহিলাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতে দেওয়া হবে। যারা বলে সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা হলো সমস্ত নারীদের সরদার, আর যারা মা ফাতেমার মতো নারী হবে তারাও হবে জান্নাতি। যারা বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা
সৈয়দ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যাদের দিল আছে নবী আমার যাবে তারা শুধু মদিনায় জরলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাদের দিলে আছে নবী আমার যাবে তারা শুধু মদিনায় নবীকে ভালোবাসিলে জান্নাত পাওয়া যায় নবীর প্রেমে পাগল যারা নবীর প্রেমে পাগল যারা মদিনাতে যায় জোর হবে না ও নবী তুমি কই কই গো নবী তুমি কই গো নবী তুমি কই কই গো নবী তুমি কই গো যারা নবীর দরুদ পড়ে যাবে তারা শুধু মদিনাতে নবীর প্রতি ভালোবাসা যদি হয়ে যায় ঠিক না বলে সুবহানাল্লাহ নবীর প্রতি ভালোবাসা যদি হয়ে যায় নবীর প্রেমে পাগল যারা নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে যায় ও নবী তুমি কই কই গো নবী তুমি কই গো নবী তুমি কই কই গো নবী তুমি কই গো যাদের দিলে আছে নবীর ভালোবাসা তারাইতে যাবে সোনার মদিনা সুবহানাল্লাহ কি গো ঠিক না যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা শুধু মদিনায় মদিনাতে গেলে পরে নবী দেখা হয় জোরে বলে সুবহানাল্লাহ মদিনাতে গেলে পরে নবীর সাথে দেখা হয় কোরআনেতে প্রমাণ আছে হাদিসেতে কই ও নবী তুমি কই কই গো নবী তুমি কই গো নবী তুমি কই কই গো নবী তুমি কই গো জোরে সুবহানাল্লাহ বাতে হবে না বাবা এ সোনা মানিকেরও আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননীরও নারী যদি হতো হযরতে রাবিয়া বসরির মতো নারী হও নারী যদি হতো হযরতে আসিয়ার মতো নারী হও নারী যদি হতো হযরতে মারিয়ামের মতো হও নারী যদি হতো মারিকেন হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও নারী যদি হতো হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও নারী যদি হতো হয় ওগো মা জননী নারী যদি হতই মা ফাতেমার মতো নারী হন মরার পরে জান্নাতি জান্নাতি সুবহানাল্লাহ কি ঠিক না ঠিক বাবা যেটা আপনাদেরকে বলতে চাই বাবা এই নবীকে আমরা mohabbat করতে রাজি আছি না নাই আছি জি এই নবীর জন্য জীবন দিতে রাজি তো রাজি না আমার কমিটি ভাইরা আসবেন আমার সামনে একটু যাদের ব্যাচ আছে দিবানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঝলমিল আল্লাহু আকবার এই যে প্রধান আকবার। বক্তা উঠে যান আলহামদুলিল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আল হযরত মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম চিশতি সাহেব হযরত মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম চিশতি সাহেব এই দেখেন বাবাজি প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম জোরে বলেন প্রধান বক্তার আগমন জিন্দাবাদ জিন্দাবাদ বাবাজি এই দেখেন বাবা আমার বন্ধু বুঝলেন আপনারা সকলে দেখেছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তো